ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে বোমর আসে, ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে বোমর আসে, প্রেমের লাগে ফুটা করে দুষ্টু কোকিল ডাকে রে, মনের বাসি বাজে রে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে বোমর আসে, ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে বোমর আসে, প্রেমের লাগে ফুটা করে দুষ্টু কোকিল ডাকে রে, মনের বাসি বাজে রে। দুষ্টু কোকিল ডাকে রে, মনের বাসি বাজে রে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, মাই নেম ইজ বিজলি। আপনারা আমাকে দেখছেন আর অবাক হয়ে আছেন, আমি এত হ্যাপি কেন? আরে আমি এত হ্যাপি, আজ আমার কলেজ ফাংশনের প্রথম দিন। ও মাই গড, আমি যেখানে দাঁড়িয়ে টাইম লস করে ফেললাম। আমার যে টাইম লস করলে হবে না, আমরা এখন যেতে হবে কলেজ ফাংশনে। দুষ্টু কোকিল ডাকে রে, মনের বাসি বাজে রে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমে লাগে ফুটা করে দুষ্টু কোকিল ডাকে রে, মনের বাসি বাজে রে। দুষ্টু কোকিল ডাকে রে, মনের বাসি বাজে রে। কেউ পারবে না বুঝতে আমি যে বেদে হাত ঢোকাবো রে গর্তে। কেউ পারবে না চিনতে, কেউ পারবে না বুঝতে আমি যে বেদে হাত ঢোকাবো রে গর্তে। আমি যে বেদে হাত ঢোকাবো রে গর্তে। কলকাতাতে ধরতে গেলাম সাপ, এসে দেখি সব গর্ত রয়েছে। কত আশা কলকাতাতে ধরতে গেলাম সাপ, এসে দেখি সব গর্ত রয়েছে। যাদের ব্যবসা ছেড়ে স্টাইল দিচ্ছি যে শহরে, আর যাদের ব্যবসা ছেড়ে স্টাইল দিচ্ছি যে শহরে, আর ওষুধ খেয়ে চলে এলাম গর্ত তারতে। আমি যে বেদে হাত ঢোকাবো রে গর্তে। আমি যে বেদে আজ ঢোকাবো রে গর্তে। আমি যে বেদে আজ ঢোকাবো রে গর্তে। দাদা আমার নাম নিতাই। কেউ ভাবছে আমি হিরো, কেউ ভাবছে আমি অফিসার। সত্যি কথা বলতে দাদা, আমাদের সাপ ধরা কারবার। সাপ ধরবো বলে বাংলাদেশ থেকে চলে এসেছি গর্ত খুঁজে ভারতে। তবে মাল একটা ধরেছি, তোমাদের কিন্তু থেকে বলতে হবে ওটা বালি বড়া না চন্দ্র বড়া। ধাক্কা খেয়েছি জীবন, উতলা হলো মানে না যৌবন। কোথায় আছো গো সাথী আমার প্রিয়জন? দাদা লাগছে কেমন বলো, লাগছে কেমন, এই লাগছে কেমন বলো, লাগছে কেমন, এই লাগছে কেমন বলো, লাগছে কেমন। ধাক্কা খেয়েছি জীবন, উতলা হলো মানে না যৌবন, উতলা হলো মানে না যৌবন। কোথায় আছো গো সাথী আমার প্রিয়জন? দাদা লাগছে কেমন বলো, লাগছে কেমন, এই লাগছে কেমন বলো, লাগছে কেমন, এই লাগছে কেমন বলো, লাগছে কেমন, এই লাগছে কেমন বলো। এবার তোমরা বলো, এরকম একটা বিষাক্ত জিনিস তোলা কি যাতা ব্যাপার? দেখো নিতাই, আজ আমাদের 2 বছর প্রেম চলছে, আমি তোমার কাছে কোনোদিন কিছুই চাইনি। আরে তুমি চাওনি তাই আমি দিইনি। তোমার কি লাগবে বলো? না না, আমার কিছু লাগবে না, আমার মায়ের জন্য একটা কেক নিলেই হবে। কেন, তোমার মা কেক নিয়ে কি করবে? আরে কাল তো মায়ের বার্থডে। বার্থডে মানে? বার্থডে মানে জন্মদিন। তার জন্মদিনের মানেটা আমি কি করে বুঝবো? গত্রপত্র হাত ঢুকে ঢুকে জীবন শেষ হয়ে গেল। সেই যখন তোমার মার জন্মদিন, তাহলে বাজারে যাই, চলো একটা শাড়ি, একটা সায়ার, একটা ব্লাউজ নিয়ে আসি। না না, আমার মা ওসব পরে না। তাহলে তোমার মা কি পরে? আমার মা তো মডার্ন ড্রেস পরে। তাহলে সাইজটা জেনে নাও, এটা জিন্সের প্যান্ট, একটা স্যান্ডো গেঞ্জির, একটা ঘটি কেক আনি। আরে নিতাই, তুমি এত বোকা,
ওটা ঘটি কেক নয়, ওটা হলো বাটি কেক। হ্যাঁ রে বাবা, ছোট মানে বাটি আর বড় মানে ঘটি। নিতাই, আমাকে রিক্স তোমার রাখতে হবে। আমার মায়ের জন্মদিনে তোমার কিন্তু যেতেই হবে। দাদা এই সুযোগ কোনোদিন যায়নি, গেলে কি করবে কি, কত বিষাক্ত বিষাক্ত জিনিস জব্দ করে দিয়েছি। 7 মুখো সাপ, 8 মুখো সাপ, 1 লাখ বিন বেরিয়ে জব্দ করে দিয়েছি। তবে কাল লাগেনি সঙ্গে বেঁধে যাবে মনসা বুড়ির জন্মদিনে। লাগছে কেমন বলো, লাগছে কেমন দাদা, লাগছে কেমন বলো, লাগছে কেমন এই, লাগছে কেমন বলো, লাগছে কেমন এই, লাগছে কেমন বলো। My name is Ruby. জীবন মধু ধরে রাখা শুধু করোনাটা টাকা মেনে যায়। যাচ্ছি আমি কাজে রবে তুমি, না থাকতে পারো তুমি কাজ। মেরা নাম 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 রুবি 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 রুবি। কিছু যেন বাকি থাকে না, এসো পাশাপাশি দুজনাকে বসি, মন আজ বাধা মানে না। এসো বেলা বেলি সব খেলা খেলি, কিছু যেন বাকি থাকে না, এসো পাশাপাশি দুজনাকে বসি, মন আজ বাধা মানে না। বাধা মানে না, মেরা নাম 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 রুবি 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 রুবি। দেখ মা কাকলি, তুই কিছু মনে করিস না, তুই তো জানিস বছরে একটা দিন আমি আনন্দ করেই থাকি। এখানে মনে করার কি আছে? তোমার জন্মদিনে তুমি আনন্দ করবে নাকি পাড়ার লোক আনন্দ করবে? না, এটা ভালো মন্দ আছে, খেয়ে যাও আর শুধু আনন্দ করে যাও। কাকলি, এটা কে? আমি ঠিক চিনলাম না। আরে মা, তোমাকে বলেছিলাম না এই তোমার সেই বয়ফ্রেন্ড। ও এটা তাহলে আমাদের নিতাই। হাই নিতাই। হাই কাকুলির মা। আরে মা, তুমি তাড়াতাড়ি কেকটা কেটে নাও, ওর হাতে সময় কম। কেন, ও কি করে? ও তো বিশাল বড় লোকের ছেলে, 7টা ব্যবসা, 17টা বাড়ি। হ্যাঁ, 25টা থালা আর 24টা হাঁড়ি। আরে কাকলি, এতে তো হলো তো বিশাল ব্যাপার। এই এদিকে শোনো, তুমি কি পেটন খাবে আমার? দেখো, এবার না বললে মামাদের ব্যাপারটা নাও মানতে পারে। বুঝতে পেরেছি, হামবড় গল্প দিতে হবে। তাহলে তোমার মার বলে দাও আমাদের 4টে জিসিবি আছে, 3টে তেল পাম্প আর 2টো জলের ড্যাম। এই চলে টিমের কথা বলছো কেন? যেটা আছে সেটা বলবো নি। বলি মাসিমা, কেকটা তাড়াতাড়ি কেটে নাও, কাশ্মীরে বিস্কুট কারখানা কাজ চলছে, আমার আবার চলে যেতে হবে। কি, তোমার বিস্কুট কারখানা হচ্ছে? হ্যাঁ, ওটা তোমার মেয়ের নামে লিখে দেবো, কাকুলি মেরি বিস্কুট। এই কিন্তু বাবা, তোমার আসল বাড়িটা কোথায়? আগে ছিল ধর্মতলায়, বেচে দিলাম লোকের জ্বালায়। একটা বাড়ি সোনারপুরের স্টেশন থেকে একটু দূরে, আর একটা ওই সাগর দ্বীপে, মাঝে মাঝে যায় ডুবে। নতুন ঘরটা মুর্শিদাবাদ, কদিন পরে পড়বে ছাড়। হংকং আর সিঙ্গাপুরে 2টো বাংলো কিনবো পরে। এখন থাকি বাড়াইপুরে, ব্রিজে নিজে ত্রিপল ঘিরে। ও নিতাই, 5টা মিথ্যা বলে যে এটা সত্যি বলবো নি। তবে তুমি যেভাবে বলছো আমি কিন্তু সেভাবে বলছি, মার খেলে দায়ী তুমি। দেখো নিতাই, মা সবকিছু জানার আগে কেকটা কাটা হয়ে গেলে এখান থেকে কেটে পড়ে চলো। আরে কাকলি, আমি বুঝতে পেরেছি তোদের অনেক তাড়া আছে, কিন্তু যে এত বড় একটা আয়োজন করেছে তার মুখটা না দেখে আমি কেকটা কাটি কি করে বল? মা তো যুক্তির কথা বলেছে, বাবার মুখ না দেখে মাকে একটা কাটবে কিভাবে? হোয়াট? বাবা মানে দেখতে পাচ্ছ না আমার হাতে শাঁখা নেই, সিঁদুর নেই। আরে আমি তো বিধবা। হ্যাঁ, আমার বাবা তো মারা গিয়েছে। তাহলে মা কার জন্য লেট করছে? কেন? ওর বাবার বন্ধুর জন্য। জন্মদিনে কি আর দেব তোমার উপহার, আর জিন্সের প্যান্ট স্যান্ডো গেঞ্জি পইরে দাও না মা। তার মানে তুমি যখন কিছু নিয়ে আসলে জিন্সের প্যান্ট স্যান্ডো গেঞ্জি এনেছি, মার পইরে দাও, নতুন জামা কাপড় পরার কেকটা কাটু। জন্মদিনে কি আর দেব তোমার উপহার, জিন্সের প্যান্ট স্যান্ডো গেঞ্জি পইরে দাও না মা। বছর বছর এই দিনটি আসো ফিরে ফিরে, পাটি কেক দেখে আমার জিভে লালা ঝরে, বছর বছর এই দিনটি আসো ফিরে ফিরে। পাটি কেক দেখে আমার জিভে লালা ঝরে, জিভে লালা ঝরে। ওমাই একটু পরে শিলি বেসুন হবে যে তোমার। আর জিন্সের প্যান্ট স্যান্ডো গেঞ্জি পইরে দাও না মা। জিন্সের প্যান্ট স্যান্ডো গেঞ্জি পইরে দাও না মা। জিন্সের প্যান্ট স্যান্ডো গেঞ্জি পইরে দাও না মা। হায় মহুয়া, হাই খগেন্দা। এ তোমার
তোমার বন্ধু বাবা কি একটা হা করতে বললো? আরে হাক করতে পারবে কেন? আমার মায়ের নাম তো মৌয়া। ও সর্বনাশ, আর আমি উল্টো ভাব দিছি। এই উল্টো পাল্টা ভাবছে এটা কে গো? কেন? এটা আমাদের নিতাই। হ্যাঁ, তুমিও যাই আমিও তাই। তার মানে তুমি মায়ের ফ্রেন্ড আর ও আমার ফ্রেন্ড। কিন্তু কেকটা কাটা হয়ে যাচ্ছে লেট। ঠিক আছে ঠিক আছে, তোমরা সবাই এসো। যার জন্য অপেক্ষা করছিলাম সে যখন এসে গেছে, কেক কাটা শুরু হোক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মা। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার কাকুলির মা। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মহুয়া। চুপ করো, কি নামের ছিড়ি মৌহা। খগেন্দা এই কি রে ভাই নগেন, হাঁপিয়ে হাঁপিয়ে এলি, কি ব্যাপার? খগেন্দা সর্বনাশ হয়ে কি গেছে। হয়েছে কি? মৌমাদির ছোট মেয়ে তো রেপ হয়েছে। বিজলি! ও ভাই তুমি এসব কি কথা বলছো? আমার বিজলি মাকে কারা এরকম সর্বনাশটা করলো? বৌদি তুমি আর কেঁদুনি, শালা এত হাই পিকার মেয়ে থাকতে কতি বাচ্চা মেয়েটার কি অবস্থাটা করেছে। ও ভাই আমার উপরে যদি অত্যাচার হতো তবু আমি মেনে নিতাম, কিন্তু কারা কারা এরকম সর্বনাশটা করলো? যে শালারা রেপ করেছে, জামা কাপড় ফেলে রেখে পালিয়েছে, আর এক শালা ধরা পড়েছে গাছের গায়ে বেঁধে রেখেছি। যদি তোমরা দেখতে চাও তাহলে আমার সঙ্গে চলে এসো। চলো চলো। যেও না দাঁড়াও বন্ধু, আরো বলো কুকথা, দেখে যাও না গাছের গায়ে ধর্ষণকারী আছে বাঁধা। যেও না দাঁড়াও বন্ধু, আরো বলো কুকথা, দেখে যাও না গাছের গায়ে ধর্ষণকারী আছে বাঁধা। যেও না দাঁড়াও বন্ধু। আমি হলাম সাধু পুরুষ, তবু ঘৃণা করে মানুষ। আমি হলাম সাধু পুরুষ, তবু ঘৃণা করে মানুষ। কারে কব মনের কথা, কে বুঝিবে আমার ব্যথা। যেও না দাঁড়াও বন্ধু, আরো বলো কুকথা, দেখে যাও না গাছের গায়ে ধর্ষণকারী আছে বাঁধা। যেও না দাঁড়াও বন্ধু, যেও না দাঁড়াও বন্ধু, যেও না দাঁড়াও বন্ধু। দাদা আমার নাম কানাই, আমি ভেবেছি এক আর হয়েছে আর এক। যার খুঁজেলাম তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ নেই, জানো। জানি না সে কোথায় আছে, কেমন আছে, কি অবস্থাতে আছে। তার কাছে যে খবরটা দেবো কারোর কাছে, সেরকম লোক একটাও পাচ্ছি না এখানে আমি খুঁজে। তবে একবার যদি সে এসে আমার এই দৃশ্য দেখে, সামনে যাকে পাবে জ্যান্ত শুকনো মাটিতে গেড়ে দেবে তাকে। হ্যাঁ, কারণ সে জানে আমি কেমন। দাদা অপরাধ করলে মানুষ মারধর করে আমি শুনেছি, তা মারের তো একটা সীমা থাকবে বলো দিনি। এইভাবে মানুষ মারধর করে, শালা লাথি চড় কিল ঘুষি যে যার মতো মারছে, মেরে হয়নি। মাঝে মাঝে আমার গার উপর উড়ে সব দাঁড়াচ্ছে, মানে ওরা মেরে জব্দ হয়ে যাচ্ছে, আমার গার উপর দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে। ছেলেরা মারছে, মেয়েরা মারছে, বুড়োরা মারছে, বুড়িরা মারছে। আবার একটা হিজড়ে কোথায় ছিল, সে দেখি না হাততালি মেরে মেরে আমার দাউড়াচ্ছে। বলে এই বেটা তুই রেপ করলি কেন বল। শালা এ তো দারুণ কল, যা মার খা কলে পড়েছি এখানকার মানুষের কাছে মারকে মারকে আজকের আমার জীবনটা যাবে। গোটা গ্রামের মানুষ মেরে হয়নি, এই গাছের গায়ে বেঁধে রেখে সবাই চলে গেছে থানায় খবর দিতে। এরপরে যদি আসে পুলিশ, তারা আবার এর উপরে দেবে হালকা করে মালিশ। হ্যাঁ, আমি শুনেছি ধর্ষণ কেসের আসামি একবার যদি পুলিশের হাতে ধরা পড়েছে রে, দিনের বেলা দেয় লাঠি চার্জ আর রাত্রেবেলা দেয় কারেন্ট চার্জ। এ ভাই কে কোথায় আছি, আমার একটু উপকার করবি ভাই।
যে হোক একজন উঠে আয় না ভাই, এই সময় আমার আশেপাশে কেউ নেই, দড়িটা খুলে দেন, আমি এখান থেকে পালাই। এই, কোথায় পালাবি, কোথায় পালাবি? এই আঁশ বটি দিয়ে তোর কাটবো আজ। কেন, আমি কি পাঙস মাছ? শুধু মুখে বললে হবে না, এদের কোপাতে হবে। তবে তো তোমাদের ছবি টিভির ভিতর দেখাবে। তা তোমরা এই দাবালি পড়ি পড়ি না ছুটে এনেছো, তোমাদের কি ব্যাপার গো? যে মেয়েটা ধর্ষণ হচ্ছে সে কি তোমাদের কেউ হয়? ওরে জানোয়ার, তুই যাকে ধর্ষণ করেছিস আমি তার বড় বোন। ঠিক বলেছ, তারও চোখ, নাক, মুখ, কান সব তোমার মতো। বুঝতে পেরেছি তুমি একটা গতি নিয়ে এসেছো আমার ঝাড়বে বলে। ঠিক আছে, তুমি যখন আমার মারবে বলে আশা করে এনেছো, তোমার আশা আমি ব্যর্থ করবো না। সবে মার খেয়ে উঠেছি বুঝলে দিদি, আমি বড্ড জব্দ হয়ে গেছি গো। আমি একটু রেস্ট নিয়ে নিই, আর তুমি কিভাবে মারবে, কোনটা আগে কাটবে ভালো করে চিন্তা ভাবনা করে না। আর তোমার কি ব্যাপার, যে মেয়েটা ধর্ষণ হচ্ছে সে কি তোমার কেউ হয় কাকি? ওরে জানোয়ারের বাচ্চা, হ্যাঁ। যাকে তুই ধর্ষণ করেছিস হ্যাঁ, হ্যাঁ। সে তো আমার ছোট্ট মেয়ে বিজলি। ও, ওই জন্য তুমি হেয়ার ব্যান্ড মাথায় দিয়ে ছুটে এসো। বুঝতে পেরেছি গো, এতক্ষণ তাহলে বাইরের লোক মারছিল, এইবারে ঘরের লোক এসেছে। মার কার বলে এইবারে তো হবে। এদের কাছে মার খেয়ে আজকের আমার মরতে হবে। সেই যখন আমার মার খা কপাল, বেকার দেরি করে লাভ আছে তাই। এসো 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 এসো। তুমি যখন ধর্ষিতার ভগ্নী আর তুমি যখন ধর্ষিতার জননী, দুজনে মিলে ফের খানিকটা দাও আমার রামকেলানি। কেলাবো মানে খেইলে বৃন্দাবন কর দেবো। আমার শালির ধর্ষণ, সে শালা কত বড় ঢেমন। ওর ধর্ষণ করে আজকের আমি ছাড়াবো, এই বলরামের উপরে বইসে দে ওর আজকের আমি নাচাবো। এ কি দাদা, কোথায় ছিলি রে নিতা? দেখ না কাঁঠাল গাছের গোড়ায় বাঁধা রয়েছে কানাই। কোথায় ছিলি রে নিতা? দেখ না কাঁঠাল গাছের গোড়ায় বাঁধা রয়েছে কানাই। তোকে খুঁজে গেলাম মোজে ওরে কচি ভাই, অকারণে 12 জনে করেছে পেশাই। তোকে খুঁজে গেলাম মোজে ওরে কচি ভাই, অকারণে 12 জনে করেছে পেশাই। রাবণ ভেবে দাদা রামের, রাবণ ভেবে দাদা রামের দিয়েছে ধোলা। দাদা কাঁঠাল গাছের গোড়ায় বাঁধা রয়েছে কানাই। কাঁঠাল গাছের গোড়ায় বাঁধা রয়েছে কানাই। কাঁঠাল গাছের গোড়ায় বাঁধা রয়েছে কানাই। এ কি বাবা নিতাই, তুমি বলরাম ফেলে দিলে কেন? থানা পুলিশ আমি বুঝে নেব। নতুন অস্ত্র যখন বের করেছো ব্যবহার করো। মা গো, 2 বছর পর যন্ত্রটা বার করেছি, বলি যা হয় হবে আজকের কাজে লাগাবো। তবে যে গতি নিয়েছিলাম গতি দুমে গেছে আসামি দেখে। এই যে এদিকে শো, তুমি কাকে চেনো? চিনি মানে, ওটা আমার দাদা। এই গাধা, তুই আর দাদা দাদা বলিনি রে। ওরা যা গতি নিয়ে এনেছে, বেশি পরিচয় দিলে তোরও মেরে করে দেবে সাদা। কি তুমি তাহলে ওই ধর্ষণকারীর ভাই? ওর নাম নিতাই আর আমার নাম কানাই। তুই আর পরিচয় দিইনি, ধর্ষণ করার মেয়ে খুঁজে পাইনি, লাস্ট আমার শালির ধরলি। এ জানোয়ারে, আমি কার ধরেছি কি ধরেছি পরে বলছি। তুই এ কি সেজিছি? হ্যাঁ, 2 ভাই একসঙ্গে বাড়ি থেকে সাপ ধরবো বলে বার হলুম। আমি গর্ত খুঁজে খুঁজে গ্রামের দিকে গেলাম, আর তুই গর্ত খুঁজে খুঁজে এই শহরের দিকে এলি। তা তুই কি সাপের গর্ত খুঁজে পাইনি?
সাপ ধরার নাম করে এসে আর গোসাপ ধরে বসে আছি। এ গোসাপ নয়, তাহলে উনি জিভ বার করতেছে কেন? ও সর্বনাশ, এটা আমার শাশুড়ি। ওই জন্য মা অত গর্জন করতেছে। হ্যাঁ, আর এটা আমার বউ, আর সেটা আমার শালি, যা তুই ধর্ষণ করলি। তোর তো তাহলে এখন বিশাল অ্যারিস্টোক্রেট ফ্যামিলি। দাদা, সাপ ধরতে এসে ভাই ধরলো গিনি পোষ, আর আমি শুধু ঝাড় খাচ্ছি, এটা যে আফসোস। আমার দাঁড়া সাপের শরীর খারাপ, সে আর করে না ফোঁস ফোঁস। দাদা, ভাইরে দুঃখের কথা কি বলবো, এখানকার মানুষ শুধু আমার ধরে মারেনি রে। এই এলাকার মানুষ আমার প্রতি এত ক্ষিপ্ত হয়ে গেছে, আমার ঝোলার ভিতরতে বড় দাঁড়া সাপটা বার করে তার মাথায় করে লাথি মেরেছে। দাদা, সাপ ধরতে এসে ভাই ধরলো কি নিপো, আমি শুধু ঝাড় খাচ্ছি, এটা যে আফসোস। সাপ ধরতে এসে ভাই ধরলো কি নিপো, আমি শুধু ঝাড় খাচ্ছি, এটা যে আফসোস। দাদা, আমার দাঁড়া সাপের শরীর খারাপ করে না ফুসফুস, দাঁড়া সাপের শরীর খারাপ করে না ফুসফুস, দাঁড়া সাপের শরীর খারাপ করে না ফুসফুস। দাদা তো চিন্তা করতাম না, আমি যখন আছি ব্যাপারটা আমি বুঝে নিচ্ছি। এই যে এদিকে শো। কেন ভাই বলে পরিচয় দিতে তোমার লজ্জা করে না? ও মা শীতলা, তোমার গাধার কি আর সে জ্ঞান আছে মা? ওর যদি জ্ঞান থাকতো তাহলে ও ভাই 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 করে। এই জানোয়ার, এই তুই খালি ভাই 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 করতি কেন? তোর শালির যখন আমি রেপ করেছি, এবার তুই তো আমার খালি ভাইরা ভাই করবি। জানোয়ারের কানে কেন দাগুরু মন্ত? আর কেসটা নিয়ে করব আমি ময়না তদন্ত। দাদা তো চিন্তা করতাম না, তোর জন্য দরকার পড়ে আমি সিবিআই লাইগে দেবো। ও বাবা নিতাই, আর তদন্ত করে কি হবে? বাইরের লোকে বলকাও করছে এই জানোয়ারের বাচ্চা আমার মেয়েটা ছিঁড়ে 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 খেয়েছে। তার চামড়া তো এখন আমার দাঁতে লেগে আছে। আমার কন্যা শিশুর খেলো ছিঁড়ে শিয়াল কুকুরে। ও মা, স্বামী বিবেকানন্দ বাস করছে আমার শরীরে। কে বিবেকানন্দ? দেখো গো, হ্যাঁ, গাড়ি ভাড়া নি বলে আমেরিকার দিকে যায়নি। জানোয়ারের কানে কেন দাগুরু মতো? আর কেসটা নিয়ে করব আমি ময়না তদন্ত। আমার কন্যা শিশুর খেলো ছিঁড়ে শিয়াল কুকুরে। আর বিবেকানন্দ বাস করছে আমার শরীরে। মানুষ বেশে এই সমাজে, মানুষ বেশে এই সমাজে করছে কত গরু মোর। দাদা, আমার দাঁড়া সাপের শরীর খারাপ করে না ফুসফুস, দাঁড়া সাপের শরীর খারাপ করে না ফুসফুস, দাঁড়া সাপের শরীর খারাপ করে না ফুসফুস। কাটবো, যাকে পাবো আজকে আমি তাকেই কাটবো। তোর কি মামাসির জ্ঞান নেই? ও শাশুড়ি, সত্যি কথা বলছি, মামাসি জ্ঞান কি করে থাকবে? আমার ভাইয়ের জিজ্ঞেস করো, আমাদের মাও নি আর মাসিও নি। ধর্ষণে আজ ভরে গেছে যে। আরে এত লোকের ভিড়ে ওরা পাচ্ছে কোথায় প্লেস? তার মানে মানে বুঝতে পারছো না, আমরা 2 বছর প্রেম করতেছি, কোনো নিরিবিলি জায়গা পাইনি যে দুজনে বসে একটু গল্প করব। আর এরা যেতায় ধরতে যে কুকুর ছাগলের মতো, সেটাই ধর্ষণ। ওরে জানোয়ার, এই যুগটা তো চলতেছে এখন এইরকম। এই পশুটার দাও না ফাঁসি, আমার আবেদন। আরে কাল লাগিনি লক্ষিন্দরের করেছে দংশন। দাদা, আমি বুঝতে পেরেছি রে, এই লাল কাল লাগিনি তোর দংশন করেছে। এই মেয়ে যত বিষ ছিল সব তোর কানে ঢেলেছে। এই জানোয়ার, এই ছোটবেলায় বাবা মা মারা গেল, কত কষ্ট করে তোরা এই মানুষ করলুম। আমি তো বড় ভাই, আমি বড় ভাই গাছের গায়ে বাঁধা অবস্থায় পড়ে আছি। তুই আমার মার পেটে ছোট ভাই, কোথায় ছুটে এসে আগে আমার দড়িগুলো খুলে দিবি? না, তুমি দড়ি খোলার চেষ্টা করুনি। তুমি বইয়ের কথা শুনে বলরামনে ছুটে আসতেছ, যা হয় হবে, বড় ভাইয়ের পিছনে গেড়ে দেবো। ধর্ষণে আজ ভরে গেছে দেশ। আরে এত লোকের ভিড়ে ওরা পাচ্ছে কোথায় প্লেস? এই পশুটার দাও না ফাঁসি, আমার আবেদন। আরে কাল নাগিনী লক্ষিন্দরে করেছে দংশন। গোপাল বলে কলিকালে, গোপাল বলে কলিকালে মানুষ হলো রাক্ষস। দাদা, আমার দাঁড়া সাপের শরীর খারাপ করে না ফুসফুস, সাপ ধরতে এসে ভাই ধরলো গিনি পোষ, আমি শুধু ঝাড় খাচ্ছি, এটা যে আফসোস। সাপ ধরতে এসে ভাই ধরলো গিনি পোষ, আমি শুধু ঝাড় খাচ্ছি, এটা যে আফসোস। দাদা, আমার দাঁড়া সাপের শরীর খারাপ করে না ফুসফুস, দাঁড়া সাপের শরীর খারাপ করে না ফুসফুস, দাঁড়া সাপের শরীর খারাপ করে না ফুসফুস। কি আমি গেলি পোষ? দেখো নিতাই, তোমার দাদা বলে কিন্তু রেহাই দেবো না। প্রয়োজন আমার বোনের হয়ে আমি আদালতে সাক্ষী দেবো। তার আর প্রয়োজন নেই রে কাকলি, এই বেদের পর কোনো দোষ নেই রে। যারা ধর্ষণ করেছিল সব শালারা পুলিশের হাতে ধরা পড়েছে। এ তুমি কি বলছো দাদা? হ্যাঁ মা, আমার উপর নির্যাতন করেছিল কালো বিট্টু, মদন, রাজু। আর তোমরা
অকারণে ভালো মানুষটাকে দোষী সাজিয়ে এভাবে শাস্তি দিচ্ছ? এনার জন্যই তো আমি প্রাণে বেঁচেছি। দাদা কি দিনকাল পড়েছে বুঝতে পারছো? শালা কালু, বিট্টু, মদন, রাজু যে যার মতো কাজ সেরে বেরিয়ে গেল, আর কানাই মার্কে ফার্স্ট হয়ে গেল। আমি জানি আমার দাদা মানুষের ক্ষতি করতে পারে না। ওরে নিতাই, তুইও আমাকে ভুল বুঝলি ভাই। আমরা হলাম ছোট লোক, নিচু জাত। এই উঁচু জাতির বড় লোকদের পাপের বোঝা বই হলো আমাদের কাজ। জানিস ভাই, তোকে খুঁজে এসেছিলাম আমি এই কলকাতা শহরে। হঠাৎ শুনলাম ওই কলেজ ক্যাম্পাসে এক বিভৎস নারীর চিৎকার। আমি উল্কার গতিতে ছুটে গেলাম প্রতিকারের ন্যায়। গিয়ে দেখলাম সব খেলা শেষ। নিথর লজ্জিত নিস্তব্ধ দেহ লয়ে ওই কলেজ ক্যাম্পাসের মেঝেতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে ফুলের মতো ঝরে যাওয়া এই তরুণী। আমি আগে পরে কিছু না ভেবে ওকে কোলে তুলে নিয়ে ছুটলাম ওই হসপিটালে। তারপর আমার ভাগ্যে যা ছিল তাই। আমার কথা শোনার লোক নেই, আর আমার কথা বোঝারও লোক নেই। বিশ্বাস করো, জ্ঞান ফেরার পরে প্রথমে তোমার কথাই মনে পড়ছিল, আর তুমি আমার জীবন বাঁচিয়ে আমার জন্য মার খাচ্ছো। দাদা, এই বড় লোকদের শহরে আমরা আর থাকবো না। এই শহরে যারা বাস করে আকারে সবাই মানুষ হলেও সব মানুষ মানুষ নয়। তাই এই শহর ছেড়ে আমরা দুই ভাই চলে যাব আমাদের সেই বেদে বস্তিতে। না না নিতাই না, আমি জাতপাত না বুঝি তোমায় ভালোবেসেছিলাম। তোমার এই কুড়ে ঘরছে আমার সুখের স্বর্গ। তুমি আমার ছেড়ে যেও না নিতা। না কাকলি না, এই বিপদের দিনে সব আশা নিরাশা করে দিয়ে তোরা চলে যাস না। ওরে আমি যে তোর বাবার বন্ধু। তোর বাবা মারা যাওয়ার পর শত দুঃখ কষ্ট নিয়ে তোদের মানুষ করেছি। তোদের সম্পর্ক এভাবে আমি শেষ হতে দেব না। তোদের সম্পর্ক এভাবে আমি শেষ হতে দেব না কাকলি। দেখো বাবা কানাই, আমি না জেনে না বুঝে তোমাকে যে আঘাত করি, আমি যে বড় ভুল করেছি। কিন্তু আমার এই ধর্ষিতা মেয়েটা, আমার এই ধর্ষিতা মেয়েটার একে তুমি লজ্জা বস্ত্র দিয়ে তুমি একে বাঁচাও বাবা। একে তুমি লজ্জা বস্ত্র দিয়ে তুমি একে বাঁচাও। আমি যে তোমার মায়ের মতো, তোমাকে আমি অনুরোধ করে বলছি। কারণ কাকদ্বীপ থেকে কান্দনি, পাঁচটিক থেকে আরজিকর, কসবা থেকে মালদা, প্রতিটা ধর্ষিতা মায়েদের বুকে কতটা যন্ত্রের, কতটা যন্ত্রের সে তুমি জানবে না বাবা, সে তুমি জানবে না, সে তুমি জানবে না। না মানা, আমার এই কলঙ্কিত জীবন নিয়ে আমি কারোর জীবনে বোঝা হতে চাই না। না না বিজলি না, ধর্ষণটা শুধু নারীর লজ্জা নয়, ধর্ষণটা যে পুরুষেরও লজ্জা। কারণ পুরুষদের জন্যই তো নারীরা আজ লজ্জিত, পুরুষদের জন্যই তো নারীরা আজ অত্যাচারিত, পুরুষদের জন্যই তো দিকে দিকে নারীরা ধর্ষিত। তাই আজ সমস্ত পুরুষ জাতির কলঙ্ক মাথায় নিয়ে এক কলঙ্কিনী ধর্ষিতার সিঁথিতে সিঁদুর দিয়ে হাতে শাখা দিয়ে আজ আমি সমস্ত পুরুষ জাতির কলঙ্ক মুছে দিতে চাই। তাই আজ আমার এই প্রতিবাদী রক্ত দিয়ে আমি রাঙিয়ে দিলাম তোমার ওই শূন্য সিঁথি। তুমি আমাকে কথা দাও, এই সমাজে ধিক্কার বঞ্চনার চাপে তুমি আমাকে ভুলে যাবে না তো? সূর্য থাকবে যত ততদিন দুজনে থাকিব, রুক্ষ মাটির এই পৃথিবীতে সবুজ স্বর্গ গড়ি রাখিব,
সূর্য থাকবে যতদিন ততদিন দুজনে থাকব রুক্ষ মাটির এই পৃথিবীতে সবুজ স্বর্গ করে রাখিব সূর্য থাকবে যতদিন বইবে গো এই নদী যতদিন তরঙ্গ বুকিনি রামধনু ছবি এঁকে ততদিন নীলাকাশ দেবে উপহার বইবে গো এই নদী যতদিন তরঙ্গ বুকিনি রামধনু ছবি এঁকে ততদিন নীলাকাশ দেবে উপহার ততদিন আমি জীবনে মরণে ততদিন আমি জীবনে মরণে তোমার ছবি শুধু আঁকিব সূর্য থাকবে যতদিন ততদিন দুজনে থাকব রুক্ষ মাটির এই পৃথিবীতে সবুজ স্বর্গ গড়ে রাখিব সূর্য থাকবে সূর্য থাকবে সূর্য থাকবে যতদিন